হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানিয়ে নেব শুক্তো। শুক্তোর জন্য সবথেকে প্রথমে আমি দুধটা নিয়ে গরম করে নিলাম, দিয়ে এটারে ঠান্ডা করে নেব। তারপরে আমি নিয়ে নিয়েছি একে একে সব সবজিগুলো, যেটা আমি ভেজে নেব। আপনারা দেখতেই পাবেন কি কি সবজি নিয়েছি আমি। সবথেকে প্রথমে আমি তেলটা নিয়েছি, নিয়ে আমি গরম করে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে সব সবজিগুলো। সবথেকে প্রথমে আমি নিয়েছি বেগুনটা দিয়ে আমি 2 মিনিটে ভালো করে ফ্রাই করে নেব তেলের মধ্যে, এই পাশ ওই পাশ করে। বেগুনটা ফ্রাই করার পরে একটা আলাদাই স্বাদ চলে আসবে শুক্তোর মধ্যে। এই যে দেখেন, আমি এখানে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এই ঠিক আপনারা এইভাবে বেগুনটা ভেজে নামিয়ে নেবেন। তারপরে আমি নিয়েছি বড়ি, যেটা আমার নিজের হাতের বানানো বড়িটা। আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এটারে ভেজে নেব। আপনারা যদি বড়ি বানানোর রেসিপিটা আপনারা চান, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবে। আমি আপনাদের বড়ি বানিয়ে দেখিয়ে দেবো যে কেমনভাবে বানাতে হয় বড়ি। তারপরে এই যে দেখবেন, এখানে আমার বড়িটা ভাজা হয়ে গেছে। আমি এটারে নামিয়ে নেব। তারপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব উচ্ছেটারে আমি ভালো করে ফ্রাই করে নেব। উচ্ছেটা যদি আপনারা ভালো করে ফ্রাই না করেন, তাহলে শুক্তোটা একটা তিতা তিতা ভাব আসবে। সেই জন্য আমি উচ্ছেটারে ফ্রাই করে নিয়েছি। আমার উচ্ছে ফ্রাই করা হয়ে গেছে। তারপরে আমি নামিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর কাঁচকলা, যেটা আমার আগে দিয়ে কাটা ছিল, সেটারে আমি হালকা ফ্রাই করে নেব। এই দেখেন, এইভাবে আপনারাও ফ্রাই করে নেবেন। আমার ফ্রাই করা হয়ে গেছে। তারপরে আমি এটা নামিয়ে অল্প তেলটা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে নিয়ে নেব 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর এর মধ্যে অ্যাড করব 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পরে আমি হালকা দেব রাঁধুনি দেওয়ার পরে একটা স্বাদ আসবে আপনাদের শুক্তোর মধ্যে। এটা দেওয়ার পরে আমি 2 মিনিট এদিকে ওদিকে নাড়াচাড়া দিয়ে ফ্রাই করে নেব। আমার ফ্রাই করা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সব সবজিগুলো। এর মধ্যে আছে ডাঁটা, পেঁপে, গাজর। এটারে আমি 2 মিনিট নাড়াচাড়া দিয়ে দেব। নাড়াচাড়া দেওয়ার পরে আমার দেখবেন একটু ভালো করে ফ্রাই হয়ে যাবে। এটা আমি এই সবজিগুলো আমি একসাথেই ফ্রাই করেছি, ওইগুলো আলাদা করেছি এটা। তারপরে আমার আলু আর কাঁচকলা যেটা ফ্রাই করা ছিল, সেটার মধ্যে আমি অ্যাড করে দিলাম। তারপরে এর মধ্যে দিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা। তারপরে আমি এর মধ্যে সব সবজি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এর মধ্যে অ্যাড করেছি আমি সর্ষে পোস্ত বাটা। আমার সর্ষে ছিল 1.5 চামচ আর পোস্ত ছিল 1.5 চামচ, দিয়ে আমি এটা বেটে নিলাম। তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ। আপনারা কিন্তু লাস্ট অবধি থাকবেন আমার ভিডিওতে, দেখবেন লাস্টে একটা জিনিস দিয়েছি, যেটা না দিলে আপনার শুক্তোর স্বাদ আসবে না। এর মধ্যে অ্যাড করেছি অল্প হলুদ। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ, আর ঠিক যতটা দুধ দিয়েছি ততটাই জল দিলাম। দেওয়ার পরে আমি ফুল মিডিয়ামে ফুটিয়ে নেব। তারপরে আমি হাফ মিডিয়াম করে দেবো গ্যাসের। নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছি যতক্ষণ ফুটছে না ততক্ষণ পর্যন্ত। এই যে আমার ফুটে গেছে। তারপরে আমি অ্যাড করে দিলাম এর মধ্যে বড়িটা দেওয়ার পরে যদি আপনার দেখা যায়, এখানে যদি জলের পরিমাণটা কম থাকে, তা আপনারা অল্প জলটা হালকা গরম করে তারপরে এর মধ্যে অ্যাড করতে পারবেন। তারপরে আমি দিয়ে দিয়েছি কিছু মশলা, যেটা আমি আপনাদের দেখাচ্ছি কেমনভাবে বানিয়েছি, আপনারা দেখেন। এর মধ্যে আছে 5 ফোড়ন, রাঁধুনি। আমি এটা মশলা তৈরি করার জন্য আগে কড়াইটা নিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চামচ 5 ফোড়ন, হালকা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, একটা ব্রাউন কালারে এসছে। আসার পর আমি একটা নিয়ে নিলাম জার, তার মধ্যে এই মশলাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটারে পাউডার বানিয়ে নেব। দেখেন আপনারা, তার মধ্যে এর মধ্যে অ্যাড করে দিলাম রাঁধুনি। এসব দিয়ে আমি
পাউডার বানিয়ে নিলাম। ঠিক আপনারা এইভাবে বানাবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে আমার শুক্তোটা রেডি, আপনারাও ঠিক এইভাবে ট্রাই করবেন। আমি লাস্টে দিয়ে দিয়েছি অল্প সর্ষে তেল। তারপরে আমার এই শুক্তোটা রেডি। আবার দেখা হবে পরের ভিডিওতে।